দেখো চেয়ে মানুষের চাহিদা বিশাল, পাখির চাহিদা গাছের ছোট্ট একটি ডাল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এই মুহূর্তে আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে পীরগঞ্জ থেকে ৫ কিলোমিটার দক্ষিণে চট্টা যাওয়ার রোডে, ঠিক ঘাটের বাম সাইডে পড়বে। এই জায়গাটি অ্যাকচুয়ালি গড় নামে পরিচিত, কিন্তু এটার নাম দেওয়া হয়েছে পাখি পল্লী। আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল একটি মাঠ। এটা মাঠ বললে আসলে ভুল হয়ে যাবে। এটা হচ্ছে একটা বড় বিল। আসলে এটা বড় বিলা নামে পরিচিত। তো আপনার বর্ষাকালে এই সময়ে আম সে সময় এখানে থই, থই পানি থাকে। চতুর্দিকে যেদিকে তাকাবেন, যতদূর তাকাবেন শুধু পানি আর পানি। এই সময়ে ধানের চাষ হয়েছে। বছরে শুধুমাত্র একটি বারেই এখানে ধানের চাষ হয়ে থাকে এবং তার পাশেই এখানে আছে হচ্ছে অসংখ্য বটগাছ, যেখানে পাখির আবাসস্থল এখানে বলা হয়। এই স্থানে শীত মৌসুমে অনেক দূর, দূর থেকে অনেক অতিথি পাখি এখানে আসে এবং পীরগঞ্জ থেকে অনেক দর্শনার্থী এখানে আসে এবং তারা এখানে এসে মনোমুগ্ধকর পরিবেশ দেখে। পরিবেশ দেখে তারা এখানে সকলেই মন জুড়ায়। আসলে সবুজের দিকে তাকাইলে চোখ প্রশান্তি পায়। তাই সকলে এখানে আসে, সকলে এই জায়গার ভিউটা দেখে। সকলকে আসার এখানে প্রিয় দর্শক, আপনাদেরকে পাখি পল্লীটি দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা সবাই খেয়াল করুন, এই যে কত সুন্দর আপনাদের বটগাছ, যে বটগাছে সন্ধ্যা নামতেই পাখিরা তাদের নিড়ে চলে আসে। পাখির কিচির-মিচির ডাকে এই জায়গাটা ভরপুর হয়ে যায়। দেখুন, অনেক মনোরম পরিবেশ, দেখতে খুবই সুন্দর এবং তার সাথে, সাথে আপনাদেরকে গ্রামীণ সমাজের আরেকটি জিনিসের সঙ্গে পরিচয় করে দিতে চাই। আপনারা দূরে একটা জিনিস দেখতে পাচ্ছেন। আমরা ওর কাছে গিয়ে আপনাদের এই বিষয়টি দেখানোর চেষ্টা করব যে আমরা চলে এসেছি সেই যন্ত্রটির কাছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ জীবনের খুব একটা ঐতিহ্যবাহী একটা খুব যন্ত্র বললে ভুল হবে, কেননা এটাই চালাতে গিয়ে কোনো তেল লাগে না, কোনো বিদ্যুৎ লাগে না। কৃষকরা অতি সহজেই তাদের এই আবাদি জমিগুলোতে এটার সাহায্যে পানি সেচ করে। আসলে এটা এখন বিলুপ্তির পথে। এটার নাম হচ্ছে জাত। যে জাতের সাহায্যে এই আশপাশে আপনারা যতগুলো জমি দেখছেন ধান চাষ হয়েছে, এই ধান চাষ জমিগুলোতে এটার সাহায্যে পানি সেচ দেওয়া হয়। আপনাদেরকে যদি ওই সাইডে দেখাই, আপনারা দেখেন একটা নলের মাধ্যমে, নালার মাধ্যমে ওই দিক দিয়ে পানি এসে এখানে জমা হবে এবং ওই পানি আপনারা এদিকে একটু খেয়াল করুন যে ওই পানি কৃষকরা এই দিক দিয়ে এটা উপরে তুলবে। অ্যাকচুয়ালি আমার পক্ষে এটা সম্ভব হচ্ছে না তুলে ধরা। এটা ধরার পর এখানে পানিটা তুলবে, সেই পানি এখানে ছেড়ে দিলে সেই পানিটা এটা দিয়ে তাদের জমিতে যাবে এবং তাদের আবাদ সুন্দর হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, মনে হচ্ছে নেন হচ্ছে কি ভিডিও। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখেন ওই পাশে আমাদের একজন কৃষক, যে কৃষক আমাদের পানি সেচ দিচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত করবে উনি পানির অভাবে। প্রিয় দর্শক, আপনাদেরকে মোটরসাইকেল যোগে পুরা এলাকাটি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন একদিকে কত সুন্দর মনোমুগ্ধকর বটগাছ, যেখানে সন্ধ্যা নামতেই পাখিরা কিচিরমিচির ডাকে এই জায়গাটা ভরে যায় এবং পাশেই সুবিশাল বড় একটি ১,০০০ বিঘা জমির বিল এবং আপনারা দেখতে পাচ্ছেন এই বিলে হাঁস হাঁস পালনও করে থাকে। আশপাশে যে হাঁস আম, যে যারা হাঁস পালন করে আর কি, তারা গোধূলি সময়, এখন একটু পরে সন্ধ্যা নামবে, তারা হাঁসের পালকে বাসায় নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ওই জমির মাঝখানে অনেক হাঁস, যে হাঁসগুলো সন্ধ্যা নামতেই এখন তারা ঘরে ফিরে যাচ্ছে এবং দূরে আরো খেয়াল করুন, বিলের ঠিক মাঝখানে ওখানে মাছের আবাসশ্রম দেয়া আছে। ওখানে এই সময়ে মাছ ধরা নিষিদ্ধ। মাছগুলো যখন বড় হয়ে যাবে, এই জায়গাটা যখন পানি দিয়ে থই থই হয়ে যাবে, তখন আবার জেলেরা এখান থেকে মাছ ধরে সেই মাছ অনেক বেশি মূল্যে বাহিরে বাজারে বিক্রি করে। বুঝলেন? দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে পুরো ভিউটা দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে দিতে চাই। আমরা এসেছি পীরগঞ্জ পৌর মডেল স্কুল থেকে। আমাদের সঙ্গে অবস্থান করছেন আমাদের পীরগঞ্জ পৌর মডেল স্কুলের সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ মোজামেল হক এবং সেই সঙ্গে ক্যামেরাম্যান হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন আমাদের পীরগঞ্জ পৌর মডেল স্কুলের সম্মানিত পরিচালক, প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ রবিউল আউয়াল স্যার। আমরা পুরো ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন পাখির নীড়, পাখি পল্লী। সত্যিই যেটা পাখি পল্লী, জায়গাটা খুবই মনোমুগ্ধকর, খুবই সুন্দর এবং গাছগুলোতে অনেক পাখি এখানে অবস্থান করে। একদিকে অনেক গাছ এবং অপরদিকে
সুবিশাল বড় একটি বিল। জায়গাটিতে আসলে সত্যি মন জুড়িয়ে যায়। সরকার ইচ্ছা করলে এই জায়গাটি খুব সুন্দর একটি আহ, পার্কের মতো অবস্থান, পর্যটন কেন্দ্র একটি করতে পারেন। আমরা সেই সুপ্রিয় দর্শক, এতক্ষণ যাবত আপনাদেরকে বড়বিলা পাখি পল্লী দেখানোর চেষ্টা করেছি যতটুকু আমাদের সাথে সম্ভব হয়েছে। এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং সেই সঙ্গে এই স্থানটিতে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।